হরে কৃষ্ণ। আজ মহাভারতের একটি অংশ দুর্যোধনের দুর্বাসা মুনির অতিথি সৎকার ও বরদান লাভ কিভাবে হয়েছিল। দুর্যোধন যখন শুনতে পেলেন যে পাণ্ডবরা বনে বেশ আনন্দেই আছে, যেভাবে তারা রাজপ্রাসাদে আনন্দে কাটাতো, তখন তার মনে কিছু কুবুদ্ধি আসলো এবং কর্ণ এবং দুঃশাসনের সঙ্গে বসে বসে সে ষড়যন্ত্র করতে লাগলো। ইতিমধ্যেই দুর্বাসা মুনি এসে হাজির হলেন। দুর্যোধন বরাবরই দুর্বাসা মুনিকে খুবই সেবা যত্ন করেন, পূজা করেন। দুর্বাসা মুনির কিছু বৈশিষ্ট্য আছে। তিনি এর আগেও কয়েকবার এরকম করেছেন। তিনি বলতেন, আমি অত্যন্ত ক্ষুধার্ত, শীঘ্রই খাদ্য প্রস্তুত করাও। এ কথা বলে দুর্বাসা মুনি স্নান করতে যেতেন। কখনো দেরি করে ফিরতেন, আবার এসে বলতেন, আর আমি খাবো না, খিদে নেই, এই বলে চলে যেতেন। এইরকম খামখেয়ালিপনার দুর্বাসা মুনি দুর্যোধনের আতিথ্য এতটাই সন্তুষ্ট হলেন যে দুর্যোধনকে বললেন যে সে কি বর চায়। তখন দুর্যোধন বললেন, আমি যেভাবে আপনার আতিথ্যতা বজায় রেখেছি, ঠিক সেইভাবে আমার দাদা যুধিষ্ঠির বর্তমানে বনে আছেন এবং আপনি যান, সেখানে গিয়ে তাদের আতিথ্য গ্রহণ করুন। তবে এই সময়ে যাবেন যখন পঞ্চপাণ্ডব সহ মাতা কুন্তী এবং দ্রৌপদীর সেবা হয়ে যাবে, তারপর আপনি যাবেন। আপনি আপনার শিষ্যদের সঙ্গে নিয়ে যাবেন। তখন দুর্বাসা বললেন, তথাস্তু, তাই হবে, তোমার বর আমি তাই তোমায় দিলাম। সেই কথা বলে দুর্বাসা তার 10,000 শিষ্য নিয়ে সে বনে চলে গেল এবং বনে গিয়ে সে দেখল যুধিষ্ঠির মহারাজকে। যুধিষ্ঠির মহারাজ তখন দুর্বাসা এবং তার শিষ্যদের দেখতে পেয়ে তাদের পূজা অর্চনা করলেন, তাদের আসনে বসালেন এবং তাদের নিমন্ত্রণ জানালেন। তখন দুর্বাসা খুশি হয়ে তার শিষ্যদের নিয়ে নদীতে স্নান করতে গেলেন। কিন্তু যুধিষ্ঠিরের খেয়ালই নেই যে তাদের সেবা হয়ে গেছে আর হাঁড়িতে একটি ভাতও নেই। এদিকে দ্রৌপদীরও সেবা হয়ে গেছে। এমন সময় দ্রৌপদী চিন্তা করল যে কিভাবে দুর্বাসা মুনির এবং তার শিষ্যদের সেবা দেবেন। এবার তো তাহলে দুর্বাসার অভিশাপে অভিশপ্তই হবেন। কি করে এর থেকে রেহাই পাওয়া যায়, এই সব কথা ভাবতে ভাবতে তার ভগবান শ্রীকৃষ্ণকে তিনি স্মরণ করতে লাগলেন। কারণ তিনি হচ্ছেন চমৎকারী, তিনি এই চমৎকার করতে পারবেন। তখন শরণাগত রক্ষাকারী গোপাল, কখনো তিনি বলতেন দেবকী নন্দন, এইভাবে তিনি ডাকতে লাগলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের ডাক কখনোই তিনি শোনেন না তা তো নয়, তিনি শুনলেন এবং তৎক্ষণাৎ তিনি হাজির হলেন দ্রৌপদীর কাছে। এসেই দ্রৌপদীকে বললেন যে অনেকটা পরিশ্রম করে এসেছি, এবার আমাকে একটু সেবার ব্যবস্থা করে দাও।
দ্রৌপদী ভাবলেন আর হাসলেন। শ্রীকৃষ্ণ বললেন, হাসলে হবে না, তোমাকে সেবার ব্যবস্থা করতে হবে। তোমার যা আছে হাঁড়িতে তাই আমাকে দাও। দ্রৌপদী বলল, একটি অন্ন নেই, এই একটু আগেই আমরা সেবা সম্পূর্ণ করেছি। তখন শ্রীকৃষ্ণ বললেন, তোমার হাঁড়িটা দেখব। বলে সে হাঁড়ির কাছে গেল এবং হাঁড়িতে এক কোণায় একটু শাক ছিল, সেটাই তিনি সেবা করলেন এবং সমস্ত কথা তিনি শুনলেন এবং জানলেন। তখন এদিকে দুর্বাসা আর তার শিষ্যরা নদীতে স্নান করার পর তারা হঠাৎ অনুভব করলেন যে তাদের পেট যেন ভর্তি হয়ে গেছে এবং বারবার ঢেকুর উঠছে। তখন এই ব্যাপারটা দুর্বাসাকে অর্থাৎ গুরুকে বললেন। দুর্বাসা মুনি বললেন, আমারও তো অবস্থা সেই একই, মনে হচ্ছে যেন গলা পর্যন্ত সব খাবার দাবার উপস্থিত রয়েছে। কি করে তাহলে যুধিষ্ঠিরের আমন্ত্রণ রক্ষা করব? বিপদ। দুর্বাসা তার শিষ্যদের আরও বললেন যে পাণ্ডবরা সকলেই হচ্ছে মহাত্মা ব্যক্তি, তারা ধার্মিক, বিদ্বান, তপস্বী এবং নিত্য তারা বাসুদেবের ভজনা করেন। আগুন যেমন তুলোর বস্তা পুড়িয়ে ফেলে, তেমনি পাণ্ডবগণও ক্রুদ্ধ হলে আমাদের ভস্ম করে দিতে পারে, কারণ তারা তো আমাদের সেবার ব্যবস্থা করেছে। এখন যদি আমরা তাদের কাছে সেবা দিতে না যাই, যদি সেবা না নিই, তাহলে কিন্তু তারা আমাদেরকে অভিশাপ দিতে বাধ্য হবে। সুতরাং আমরা এখন তাদের কাছে আর যেতে পারবো না, কারণ আমাদের ইতিমধ্যেই পেট পুরো ভর্তি, আর আমরা সেবা নেওয়ার আমাদের কোনো শরীরের অঙ্গে কোনো স্থানই নেই। অতএব আমাদের এখান থেকে শীঘ্রই পলায়ন করাই দরকার। এই বলে দুর্বাসা তার শিষ্যদের নিয়ে সঙ্গে সঙ্গে নদীর তীর থেকেই পলায়ন করলেন। এদিকে যুধিষ্ঠির মহারাজ দেখলেন যে দুর্বাসা মুনি ফেরত আসছে না, তার শিষ্যরাও কেউ আসছে না। তখন ছোট ভাই সহদেবকে বললেন যে তুমি এক কাজ করো, নদীর তীরে যাও, সেখানে গিয়ে দেখো যে কেউ আছে কিনা। সহদেব দাদার কথা শুনে নদীর তীরে গেলেন এবং অনেকগুলি ঘাট ছিল, সব ঘাটগুলি অনুসন্ধান করলেন, কিন্তু কোথাও দুর্বাসা এবং তার শিষ্য কাউকে দেখতে পেলেন না। তখন আবার ফেরত চলে আসলেন। তখন যুধিষ্ঠির ভাবলেন, এ তো আরো বড় বিপদ, কারণ দুর্বাসার কোনো ঠিক নেই, সে হয়তো মাঝরাত্রিও এসে হাজির হতে পারে। তখন সে কিভাবে সেবার ব্যবস্থা করবে? এমন পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠির মহারাজকে বললেন যে দুর্বাসা আর তার শিষ্যরা আর এখানে আসবে না, তোমরা তার অভিশাপ থেকে বেঁচে গেছো। এই বলে শ্রীকৃষ্ণ দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডবকে বিদায় দিয়ে সেই বন থেকে আবার দ্বারকা